সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবকে নিয়ে কখনো এমন করো না গো। অনেক বড় সাধক, এই গায়ে সবাই ওনাকে খুব মান্য করেন। তাহলে কি লোকনাথের ঢাল হলো ওই ভগবান গঙ্গোপাধ্যায়? কি বললি? তরিতা লোকনাথকে ধরে রেখেছে? না না, আমার যাওয়াটা উচিত হবে না। তাহলে তরিতা বুঝে ফেলবে যে আমি লোকনাথের পাশে আছি, ওকে আরো বেশি কষ্ট দেবে। হে শিব শম্ভু। শুনবি নি, তুই যা, লোকনাথের কিচ্ছু হবে না। লোকনাথকে রক্ষা করার ভার যার, তিনিই তাকে রক্ষা করবেন। জয় শিব শম্ভু। বাবা, কেউ তো তরিতা আমাকে ভয় পাচ্ছে না। তবে কি আমি ভুল দেখলাম? উনি রাক্ষসী নন? লোকনাথ আমার হাতের মুঠোয়, আর কেউ পারবে না আমার সিদ্ধি লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে। কেউ না। ওরে বৃন্দা, আমাদের এখানে আসা তো সফল, যার জন্য আসা তাকে তো এবার পেয়ে গেছি। আর আস্তে আস্তে বাকি কাজটা সফল করতে হবে। জয় মা চণ্ডী। মাগো, তোমার অশেষ কৃপা। ছেলেকে খুঁজতে যাচ্ছিস বোধহয়? সে তো বাঘের খপ্পরে পড়েছে। সে কি? আপনি কি করে জানলেন? উনি সব বলতে পারেন। উনি তো সাধিকা, তরিতা মা। আমাদের ওখানে ওনার অনেক নাম ডাক। আমি তো ওনাকে ঠিক জানি না। আমি জানি, যশোরের মানুষ হিসেবে আমি চিনি ওনাকে। বনবিবির কৃপায় উনি অলৌকিক ক্ষমতার অধিকারী। মা, আমার ছেলেকে বাঁচান। ও একা একা চলে গেছে জঙ্গলে বাঘ মারতে। আপনি আপনি আমার ছেলেকে বাঁচান মা। সুন্দরদা জঙ্গলে গেছে একা একা? জমিদার মশাই, সুন্দরদাকে বাঁচাতে হবে, এক্ষুনি চলো চলো। আদিত্য, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ছেলেকে ঠিক খুঁজে নিয়ে আসবো। মা, মা আপনার সাজানো বাগান এই ছেলে নষ্ট করে দেবে। আটকান ওকে, আটকান। চলো আমার সাথে তোমরা। কি করছিস? কি ভুলে গেছিস তোর পূর্বপুরুষ দক্ষিণ রায়? অস্ত্র নিয়ে তাকে তুই মারবি? খবরদার! ফেলে দে, ফেলে দে বলছি, ওই অস্ত্র ফেলে দে।
বাঘটা আমাদের গায়ে ঢুকে আমাদের ক্ষতি করছে। কখন কার কি তুলে নিয়ে যাবে তার ঠিক আছে মা। কিছু চিন্তা করিস না, আমি মা বন বিবির বর পেয়েছি। আমি বাঘ বাঘিনী বশ করতে পারি। ওই বাঘের মুখ বেঁধে দিলে আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আর তোর ছেলেও রক্ষা পাবে। মা দয়া করে আমার ছেলেকে আপনি বাঁচান মা। কিন্তু তার জন্য বন বিবির পুজো করতে হবে, তাকে তুষ্ট করতে হবে। লোকনাথ, আমি এক্ষুনি আচার্য ঠাকুরের কাছে গেছিলাম, উনি বললেন ভয়ে কিচ্ছু নেই, তরিটা কারো কিচ্ছু করতে পারবে না। আমিও তো তাই ভাবি রে বেনি, দেখবি শিব ঠাকুর সন্ধ্যাকে রক্ষা করে দেবেন। চল আমরা যাই। ভাই, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুই জানিস আমি যা বলি বাঘ তাই শোনে। আমি যদি বলি ওই বাঘ ওই ছেলেটাকে এসে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ লোকনাথ, মা বনবিবি কিন্তু সত্যি সোমকে রক্ষা করবেন। কিন্তু দিদি, এই গাঁ তো শিব ঠাকুরের, আর আমরা শিব ঠাকুরের ভক্ত। দেখবে উনি সবাইকে ঠিক রক্ষা করবেন। তবে দেখ কার ক্ষমতা কত, তোর ওই শিব ঠাকুর না আমার মা বোন বিবির? দেখ এবার। জয় তরিতা মায়ের জয়। হে পরমেশ্বর, তোমার শক্তির পরিচয় দাও আজ। ওই অশুভ শক্তি তরিতা তোমাকে ছোট করছে, গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে, আর তুমি পাথর হয়ে এখানে বসে আছো, চুপ করে বসে আছো। তোমার ভক্ত আজ বিপন্ন, তাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। যে তোমাকে জল থেকে তুলে আনলো, তোমার বিয়ে দিল, তোমাকে যে অন্ধের মতো বিশ্বাস করে, সেই লোকনাথকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। নয়তো আমি বুঝবো আমার সাধনা ভুল, এতদিনের সমস্ত সাধনা আমার মিথ্যা। শুভ শক্তি এসে তোমাকে হেয় করছে, শুভ শক্তি পরাজিত হবে তার কাছে। না ঠাকুর, এ হতে পারে না। চুপ করে থেকো না ঠাকুর, চুপ করে থেকো না, কিছু করো। তুমি দেবাদিদেব মহাদেব, তোমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব তোমার। কোন বিবি আজ তোমাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছে, আর তুমি চুপ করে বসে থাকবে? না ঠাকুর, এ হতে পারে না। এই গ্রামকে রক্ষা করার দায় তোমার, তুমি চুপ করে থাকতে পারো না ঠাকুর, কোনোভাবেই তুমি চুপ করে থাকতে পারো না, থাকতে পারো না ঠাকুর। তুমি রক্ষা করো এই গ্রামকে, তুমি রক্ষা করো ঠাকুর। তোমার সাধনা সব মিথ্যে হয়ে যাবে ঠাকুর। কি হয়েছে কি তোমার? অমন করছো কেন? আমি ঠিক আছি রে সুধা, আমি ঠিক আছি, কিন্তু গ্রামে অশুভ শক্তি ঢুকে পড়েছে। সেই শক্তিকে আটকাতে আমাকে কিছু করতে হবে। আরে সুধা, আমাকেই কিছু করতে হবে।
শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো ঘোড়ের কোণে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো ঘোড়ের কোণে। দোহাই মা বড় করে, 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 দোহাই মা বড় করে। যা, বাঘিনীর মুখ বেঁধে দিলাম। আরো কিচ্ছু করতে পারবে না। নিজে এসে এবারও ধরা দেবে। কেমন ঠাকুরে? শিব ঠাকুরের থেকেও বেশি শক্তি না? আমি তো সেটাই দেখতে চাই রে বেনি। কত শক্তি যে বনের বাঘিনীরও মুখ বন্ধ করে দিতে পারে। ঠাকুর যে বলেন দেবের দেব পশুপতি শিব ঠাকুরেরই নাকি সবচেয়ে বেশি শক্তি। নাকি সত্যি বন দেবীর? সরে যা, পথ ছাড় বলছি, সরে যা। সরলি না তো? বেশ, দেখ তবে এবার কি হয়। তরিতা, তরিতা, তরিতা মা। মা, লোকরাজ যে বলেছিল সকালবেলা নাকি বাঘিনী ডাকে না, আবার ডাকছে তো। সে কি রে, কি বলছিস তোরা? শুনছেন লোকনাথের জঙ্গলের দিকে গেছে। আমি দেখছি, ধরো। কমলাইদি,
কমলাই রে, কি রে দিল, কি আছে? তোমরা শুনেছো জমিদার মশাই ভাগ্নেকে বাহিনী তুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গো, লোকনাথ কোথায়? ওকে দেখছি না কেন? লোকনাথকে বাড়িতে থাকা ছেলে নাকি পাখিদের খাওয়াতে যাবে বলে তো সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বলছো দিদি? আচ্ছা আপনি এখন দাঁড়িয়ে রইলেন কেন? আপনি যান না, দেখুন না ছেলেটা কোথায় গেল। আমি দেখছি কমলা, নিয়ে গেছে বাঘিনী। হ্যাঁ বিশ্ব চলে বাবা, ভাইটা কোথায় গেল? আমি যাব না। উনি সারাদিন শুধু পাকামি করে বেড়াবেন আর আর ওকে খোঁজার জন্য আমাদের শুধু শুধু বিপদের সম্মুখীন হতে হবে। ওকে খুঁজতে ওই বাঘিনীর সামনে আমি যেতে পারবো না। বিশ্ব বিশ্ব কি বিশ্ব? লোকনাথকে খুঁজতে যাওয়ার জন্য আজ তুমি বিপদের কথা ভাবছো? তুমি ভুলে গেছো যখন তুমি বিপদে পড়েছিলে তখন এই ভাই সবার আগে ছুটে গেছিল। ঠিক আছে তোমায় যেতে হবে না, আমি যাব। আমি লোকনাথকে উদ্ধার করব। ঠাকুর চলো, দেরি করবো না। ঠাকুর চলো কমলা, তুমি এদের নিয়ে সাবধানে থাকো গো, চল। তুক্কা রক্ষা করো ঠাকুর, রক্ষা করো আমার ছেলেটাকে। দেখো ওর যেন কোনো বিপদ না হয়, রক্ষা করো। আমি বলছি মা, যাস না, তুমি যাস না, মা তো যাস না। কথা শোনো, তোমার দাদা গেছেন ঠাকুরজির সঙ্গে লোক নিয়ে সংসারে কি চলবে? আমার কথা শোনো, তোমরা বুঝবে না মায়ের কষ্ট। তোমাকে তো ছেলে বলে নেই, তোমরা বুঝবে না আমার কষ্টটা। ভগবান, এ কি হলো? আরে মেয়েটা যে একা একা চলে গেল বড় বৌমা, ওকে আটকাও নাহলে যে সর্বনাশ হবে। যাও বৌমা, যাও। হায় ভগবান, এ কি সর্বনাশ করলে তুমি? তুমি যে বনবিবির পুজো করে বাঘিনীর মুখ বন্ধ করে দিলে, তবে বাঘিনী আবার ডাকলো কেন? তাহলে কি বনবিবির কথা শুনলো না বাঘ? তরিতামা, সোম তো এখনো ফিরলো না। সত্যি তো, বৃন্দাই বাঘিনীকে নিয়ে এখনো ফিরল না কেন? কই গো, তোমার বৃন্দা তো ফিরলো না। কেউ কি বাঘিনীর পেটে চলে গেল নাকি? ওই বাঘিনীকে বশ করতে বৃন্দার তো এত সময় লাগার কথা নয়। কোনো অসুবিধা হলো নাকি?